জনতা পার্টি বাংলাদেশের মূল লক্ষ্যই হচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যে তিনটি লক্ষ্যকে সাব্যস্ত করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই লক্ষ্য পূরণে আমাদের একটা গুরুতর ব্যর্থতা কারণেই এই 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বর্তমানে যে অন্তর্বর্তী সরকার এসছে, এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তিনি এই দায়িত্ব নিয়েছেন যে গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, সে ম্যান্ডেট তিনি বাস্তবায়ন করবেন এবং একই সঙ্গে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকার বেশ কিছুটা সময় নিয়েছে। সেই জন্য এক ধরনের হতাশা কাজ করছে যে কেন এই ম্যান্ডেট বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলো এই ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে আমাদের যে সাংবিধানিক এবং আইনগত যে পরিবর্তনের প্রস্তাবনা আমাদের সামনে আছে, সেগুলোর ক্ষেত্রে কখনো দ্বিমত করছে, কখনো সহমত হচ্ছে, আবার কিছুটা ক্ষেত্রে আংশিক সহমত পোষণ করছে। এতে করে মনে হচ্ছে যে এই ঐকমত্য কমিশনের প্রস্তাবাবলী নিয়ে যে একটি জুলাই সনদ হওয়ার কথা, সেই জুলাই সনদ কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। এখন ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের কি অবস্থা হবে আমরা এখনো বলতে পারছি না। এটা জাতি প্রত্যাশা করে যে জুলাই সনদের মধ্য দিয়ে একটি প্রস্তাবনা জাতির সামনে যাবে এবং জাতি সেটাকে গ্রহণ করে নেবে। কিন্তু আমি জাতীয় ঐক্যের কথা বলছি আমরা বটে, কিন্তু জাতীয় ঐক্যমত্য এই জুলাই সনদকে ঘিরে হবে কিনা এটা এখনো বলার সম্ভব হচ্ছে না। তবে অন্তর্বর্তী সরকারের কাজ শুধু এই জুলাই সনদ তৈরি করা নয়, মানুষের নিত্যদিনের সমস্যা সমাধানেও কিন্তু তাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। 7% উপরে আমাদের মূল্যস্ফীতি, সে মূল্যস্ফীতির ব্যাপারেও কিন্তু তারা কাজ করছে, কিন্তু এখনো আমরা সেই কাঙ্ক্ষিত ফল পাইনি। হয়তো রমজান মাসে কিছুটা পেয়েছিলাম, কিন্তু তারপরে কিন্তু আমরা পাইনি। দ্বিতীয়ত, যেসব ইস্যু আমাদের সামনে এসছে, করিডোর, চট্টগ্রাম বন্দরকে ইজারা দেওয়া, এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর এক ধরনের, আমি বলবো যে একটা খুব সোচ্চার অবস্থান আছে। কিন্তু সেই তুলনায় ভারতের আমাদের সীমান্ত দিয়ে যে পুশিং করে চলেছে মানে অবিরাম, সেই ব্যাপারে কিন্তু তেমন কোনো বক্তব্য দেখা যাচ্ছে না। তো অন্তর্বর্তী সরকার যেসব উন্নয়ন প্রকল্প, তারা মেগা কোনো উন্নয়ন প্রকল্প নিচ্ছে না, এটা ভালো, কিন্তু যেই উন্নয়ন প্রকল্পগুলি চলমান রয়েছে সেগুলোকে সমাপ্ত করার ক্ষেত্রে তাদের একটি শক্ত ভূমিকা থাকা উচিত। কারণ আমি মনে করি যে আমাদের এই উন্নয়নের অগ্রযাত্রা যদি কোনোভাবে ব্যাহত হয়, এই ব্যাহত হওয়ার ক্ষেত্রে কিন্তু জনজীবনের প্রভাব পড়বে। আমি সেই ফ্যাসিবাদী সরকারের উন্নয়নের কথা বলছি না, যেটা লোক দেখানো এবং একটা দুর্নীতি তাড়িত উন্নয়ন, যে দুর্নীতি করার জন্যই উন্নয়ন করা, সেই লক্ষ্য থেকে সরে এসে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা একটা লক্ষ্য।